হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইছি আজকে আপনাদের মাঝে। আজকে বছরের প্রথম পাইমু আম টেঙ্গা। দেখতে থাকা আম দিয়া মাছের কাটা কুটা দিয়া টেঙ্গা। জানি না অন্যান্য জায়গাত খাইনি, তবে আমরা সিলেট খুব বেশি পপুলার আম টেঙ্গা। মাছের কাটা কুটা দিয়া আম দি টেঙ্গা রান্ধিয়া খাওয়া হয়, খুবই টেস্টি খাবার। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো বাংলাদেশও খুব বেশি গরম পড়ছে, সবাই দোয়া করবা। আর কারেন্ট নিয়ে রাখি দে, লং টাইম নেটও থাকে না, সময় মতো ভিডিও ছাড়তাম পারি না। সবাই দোয়া করবা আমরা লাগি, আমরা খুব মুসিবতের মাঝে আছি। কবে যে দেশটা ঠিক হইব জানি না, আল্লাহ আল্লাহ জানেন। সবাই দেখতে থাকুন। এখানে আমি তেল দিছি, রসুন দিমু আর সামান্য পেঁয়াজ দিমু আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া কষাই লিমু। আজকে ডেগের মোর ভিতর দেখা যান না, মানে বুঝলাম না ভিডিওটা কিরকম হয়ে গেছে। সবাই একটু কষ্ট করে দেখি লইবা, দেখতে থাকো। এখানে আমি রসুন আর পেঁয়াজ বালা করে কষাইলাম। আর দেশে বিদেশে ভাই বোন সকল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনারা দোয়া করবা আমরা লাগে। আমরা দেশের অবস্থা খুবই খারাপ। নিয়ে রাখি দে কারেন্ট লং টাইম নিয়ে রাখি দে, আর খুব বেশি গরম পড়ছে। তা মানে গরম সহ্য করার মতন নাই। সবাই দোয়া করবা, একে অপরের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর দোয়া করবা আমার ফ্যামিলির জন্য, আমিও দোয়া করি সবার জন্য। আপনারা দোয়ার লিস্টও আমার এখন জানি। আমিও এখন দিলাম সামান্য পানি দিয়া, গুঁড়া মশলা সব দিলাইমু, সামান্য হলুদ, সামান্য মরিচ, সামান্য ধনিয়া। এরপরে দিলাইমু আম মজিয়া আইলে মাছের কাটা কুটা দিলাইমু। দেখো একে একে সব গুঁড়া মশলা, ধনিয়া আর হলুদ দিছি। এখন দিমু মরিচের গুঁড়া। আজকে আর গুলিয়া দিছি না, তুরা তুরা দিকে দিলাইছি, সরাসরি পানি ফুটা দিছি বাগারও, যাতে দেখো আমি মানে আন্ধারের মাঝে, কারেন্ট নাই, অন্ধকারের মাঝে আমি ভিডিও করছি ফ্ল্যাশ লাইট চালাইয়া। সবাই দোয়া করবা আমরা দেশটা সুন্দর হইতো, স্বাভাবিক হইতো। আর সব কিছুর হচ্ছে দাম, কোনো কিছুর ধারে কাছে যাওয়া যায় না। ওই হোকাই কেন আম কাটিয়া দিলাইছি। এখন আম সিদ্ধ হওয়ার পরে মাছ দিলে, মাছ দিয়া পাতলা ঝোল একটা করবো। এটারে কই আমরা আম টেঙ্গা, মাছ দিয়া আম টেঙ্গা। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবো, আশা করি ভালো লাগবো। দেখতে থাকো। আর আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম। আপনারা যদি সাপোর্ট না করেন তে আসলে আমরা গইতাম পারতাম নাই। দেখো এখন আমি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন দিলাই মাছ। আর নতুন নতুন বন্ধু হলাইয়া যারা এড হইছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে খুবই ভালো লাগে। আপনারা অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থাকি অনেক অনেক দোয়া। এই দেখো এখানে মাছের মাথা লইছি, লেজ লইছি, সব কিছু দিলাইমু। দিয়া বড় করে একটা টেঙ্গা করি লইমু। দেখতে থাকো। আমরা সিলেটিরা টেঙ্গা খাই, জানি না অন্যান্য জায়গাত খাইন কিনা, তবে একবার এরকম ট্রাই করে দেখবা, আসলে খুবই মজা। আমরা ওরকম খাইয়া দেখবা। আর আমার বন্ধু বান্ধব সবাই আশা করি ভালো আছেন। আসলে কিতা হইতাম ভুলি যাই, বাদে মনে হয় ওটা হইলাম না, ওটা হইলাম না। আসলে আমারে আজকে যার সামনে প্রথম ভিডিওটা যাইব, আপনারা লাইক কমেন্ট করিয়া আর সাবস্ক্রাইব করে লইবা। জানি না কেন আমার ভিডিওতে লাইক কম হয়,
কারণ আমার ভিডিও কিতা আপনারা বালা পাইন না পাইলে কইবা, সমস্যা নাই, আমি ভিডিও দিতেই থাকবো। আইগো হয়ে গেছে এখন আমার নেশা। আগে আছিল শখ, এখন হয়ে গেছে নেশা। নেশার মতন কাজ করে এগু, না হইলে না হয়। দোকা আমি চুল দিলাইছি পরিমাণ মতো। এখন মানে ওই গেলে লামাইলি মা দোকা চাইরো পাশ চুলার মুছিয়া নেরাম গিয়া, কারণ তেলর চিটা পড়ছে। চিটা পরে না, সাথে সাথে না মুছলে আটা আটা হয়ে যায়। গ্যাস তো, আর আমার এটা সিলিন্ডার নাই, আমার লাইনের গ্যাস। ইচ্ছা মতো রান্না বান্না করা যায়, কোনো অসুবিধা হয় না। দেখো আমার টেঙ্গা হয়ে গেছে অলরেডি। দেখতে থাকুন না কেন, আর কুচ্ছি দিতাম নাই। এখন লাড়িয়ে উড়িয়ে দিয়া লবণ দেখিয়া লামাই লিমু। এইভাবে আমারে সাপোর্ট দিয়া যাইবা আপনারা সবাই। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিছু চাওয়ার নাই। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।